বৃষ্টিতে হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে পড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে মুচমুচে লোভনীয় এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটির মাপ করে 1 বাটি নর্মাল টেম্পারেচারের জল। যে কোনো একটা বাটি, কাপ বা গ্লাসের মাপ করে এই জলটা নিলে এই স্ন্যাক্সগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 2 চামচ রান্নার তেল, আর সাথে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। এই জোয়ানটা দিলে স্ন্যাক্সগুলোর মধ্যে যেমন একটা দারুণ ফ্লেভার আনবে, আর তেমনি এই জোয়ান কিন্তু আমাদের হজমেও সাহায্য করে, তাই জোয়ানটা কিন্তু স্কিপ করবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। যে বাটির মাপ করে জল নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে 3 বাটি দিয়ে দিলাম আটা। যে আটা দিয়ে আমরা বাড়িতে রোজ রুটি তৈরি করে খাই সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। তবে চাইলে আটার পরিবর্তে ময়দা অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিতে পারো, কিন্তু আটা যেহেতু শরীরের জন্য স্বাস্থ্যকর তাই আটা দিয়েই বানানোর চেষ্টা করবে। এখন সমস্ত কিছুকে একসাথে একটা ডো মেখে নিয়েছি। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো জল লাগেনি। এই মাপে জলটা নিলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। এই রকম একটা মিডিয়াম সফট ডো মেখে নিতে হবে। ডোটা এই রকম একটু নরম করে মাখলে তাহলে স্ন্যাক্সগুলো কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে এর ভিতরে যে পুরটা দেব সেটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজগুলো হালকা করে ভাজলেই হবে। বন্ধুরা দেখো, পেঁয়াজের গায়ে হালকা বাদামি কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন এইভাবে খুব ভালোভাবে জল চিপে আলুগুলোকে এই ভেজে নেওয়া পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাড়িতে যে আদা রসুন গ্রেট করার জন্য ছোট গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম। বটি দিয়েও এইভাবে সরু সরু করে কেটে নিতে পারো। এখন পেঁয়াজের সাথে এই আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট ভাজার পরে যখন আলুর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আলু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এখন তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, আলুগুলো বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা। বাড়িতে 4 পিস মতো চিকেন পড়েছিল, সেই চিকেনটাকে আমি ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন এই চিকেন কিমাগুলো আলু আর পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি 2 থেকে 2.5 মিনিট আলু পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, চিকেন থেকে জল বেরিয়ে চিকেনটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এখন এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, তার থেকে 1 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই নিয়েছি এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি চিকেন কারি মশলা, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এই সমস্ত মশলা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখন লো ফ্লেমে এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু কম পরিমাণে তেল ব্যবহার করেছি, তাই প্যানের গায়ে একটু আটকে যাচ্ছিল। চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা দিয়েও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা। ধনে পাতাটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্ন্যাক্সের ভিতরে দেওয়ার জন্য পুর। এখানে আমি পুর হিসাবে চিকেন ব্যবহার করেছি। চাইলে তোমরা কিন্তু নিরামিষ পুর যদি ব্যবহার করতে চাও তাহলে পনির
সবজি বা আলু দিয়ে নিরামিষ পুর তৈরি করে নিতে পারো। বন্ধুরা দেখো, পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। প্লেটে তুলে নেবার আগে স্প্যাচুলা দিয়ে একটু এইভাবে ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে আমাদের এই স্ন্যাক্সগুলো বানাতে সুবিধা হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো, পুরটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। পুরটা সাইডে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এদিকে ডোটা মেখে যে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আরও একটু ডোটাকে মেখে নিচ্ছি, যাতে মসৃণভাবে মাখাটা হয়। ডোটাকে 2 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিতে হবে। আমি এখানে 4টে লেচি কেটেছি। প্রথমে দুভাগ করে নিয়েছিলাম, সেই দুভাগগুলোকে আরও দুভাগ করে নিয়েছিলাম। লেচিগুলো এইভাবে কাটলে লেচির আকারগুলো সমান হবে। এখন আমি একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি। বাড়িতে আমরা যেভাবে রুটি তৈরি করে খাই সেইভাবেই পাতলা করে বেলছি। আর 4টে লেচি আমি একইভাবে বেলে নিয়েছি। এই যে 4টে রুটি আমি বেলে নিয়েছি। 3টে রুটি সাইডে রেখে দিয়ে একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর এই রুটির ওপরে অল্প একটু তেল দিয়ে তেলটাকে পুরো রুটিটার ওপরে এইভাবে লাগিয়ে নিলাম। খুব বেশি তেল দেবার দরকার নেই, অল্প একটু তেল খুব ভালোভাবে লাগিয়ে তার উপর দিয়ে অল্প একটু আটা ছিটিয়ে আরও একটা রুটি আমি এর ওপর দিয়ে দিলাম। এই রুটিটাকেও একইভাবে তেল ব্রাশ করে নিয়ে ওপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর দুটো রুটিকে একসাথে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে ডান দিকেরটা ফোল্ড করে নিয়েছি, তারপর বাঁ দিকেরটা তার উপর দিয়ে ফোল্ড করেছি। আর এর ওপর দিয়েও অল্প একটু করে তেল লাগিয়ে নিয়ে এর ওপর দিয়েও একটু করে আটা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করলে অসংখ্য লেয়ার তৈরি হবে। তারপর এইভাবে ভাঁজ দিয়ে আমি একটা চৌকো লেচি তৈরি করে নিলাম। এই একই পদ্ধতিতে দ্বিতীয় লেচিটাও তৈরি করে নেব। এইভাবে লেচিগুলো তৈরি করলে স্ন্যাক্সগুলো অনেক বেশি মুচমুচে, খাস্তা আর অসংখ্য লেয়ারযুক্ত হবে। খেতে অনেক বেশি মজা হবে। তবে চাইলে এই ভাঁজগুলো না দিয়ে প্লেনভাবেও তৈরি করতে পারো, কিন্তু এইভাবে তৈরি করলে খেতে যে মজাটা হবে প্লেনভাবে তৈরি করলে সেই মজাটা হবে না। নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা, আমি কিন্তু একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে এটাকেও পাতলা করে বেলে নিয়েছি। আর ঠিক এইরকম পাতলা করে বেলেছি, যেভাবে রুটি পাতলা করে বেলা হয় ঠিক সেইভাবেই বেলেছি। আর চৌকো আকৃতি করেই বেলেছি। প্রথমটা বেলা হয়ে গেলে ভাঁজ দিয়ে সাইডে রেখে দিলাম। আর দ্বিতীয় লেচিটাও একইভাবে চৌকো আকৃতি করে পাতলা করে বেলে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা এইভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প গ্যাপ দিয়ে একটা রুটির মধ্যে যতগুলো ধরবে ততগুলি পুর আমি দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটু নর্মাল জল। ব্রাশের সাহায্যে এই ফাঁকা অংশগুলোতে একটু করে জল লাগিয়ে দিচ্ছি। রুটির চারপাশে এবং পুরের প্রত্যেকটা গ্যাপের মধ্যে আমি একটু করে জল লাগিয়ে দিয়েছি। সমস্ত ফাঁকা অংশে জল লাগানো হয়ে গেলে আর একটা রুটি যে ভাঁজ দিয়ে বেলে রেখেছিলাম, এই রুটিটার ভাঁজটা খুলে এর ওপর দিয়ে ভালোভাবে কভার করে দিতে হবে। আর রুটির চারপাশটা আর এই গ্যাপ অংশগুলো এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায়। বন্ধুরা দেখো, আমি পুরো রুটিটার চারপাশে এবং পুরের মাঝখানগুলো খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই বাড়তি অংশগুলোকেও আবার লেচি পাকিয়ে কিন্তু একই রকমভাবে তৈরি করে নেওয়া যাবে। এই বাড়তি অংশটা সাইডে রেখে দিয়ে ছুরি দিয়ে এখন আমি এইভাবে স্ন্যাক্সগুলোকে চৌকো আকৃতি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর যেহেতু এগুলো সিল করা আছে, তাই নতুন করে সিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো চারপাশটা খুব ভালোভাবে সিল হয়ে আছে। এইভাবে স্ন্যাক্সগুলো তৈরি করলে একসাথে অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যায়। আলাদা আলাদা করে বেলতেও লাগে না, আলাদা করে পুর ভরতেও লাগে না। এখন এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে আগে থেকে কিছুটা তেলকে আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একটা একটা করে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিতে হবে। প্যান বা কড়াইতে যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে। এখানে আমার 3টে ধরেছে, 3টে আমি দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে দু পিঠটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছো স্ন্যাক্সগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো। আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর ওপরের পোর্শনটা অনেক বেশি মুচমুচে হয়েছে। ভাজা হয়ে গেলে তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি।
এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।